শুভ নববর্ষের শুরুতেই বন্ধুরা চলুন না কম খরচে চটপট নিজের হাতে ভালোবাসা ও যত্ন সহকারে তৈরি মিষ্টি দিয়েই নিজেদের প্রিয়জনদের মিষ্টিমুখ করানো যাক, আর যা দোকানের থেকেও হবে ডেলিশিয়াস। নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ডেলিশিয়াস রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম অল্প জল, আর তারপর নিয়ে নিলাম 1 লিটার দুধ। দুধটা যাতে কড়াতে না লেগে যায় সেই জন্য আগে অল্প জল নিয়ে নিলাম। প্রথমেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে বন্ধুরা। দুধটা খুব বেশি সময় ধরে ফোটানোর কোনো দরকার নেই। নিয়ে নিলাম একটুখানি এলাচের গুঁড়ো। আমি 5-6টা এলাচের দানাগুলো বের করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি কেশর। বন্ধুরা আপনাদের হাতের কাছে কেশর না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। কেশর না দেওয়ার জন্য স্বাদের খুব একটা হেরফের হবে না। এই সময় দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। বন্ধুরা চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। দুধটাকে তাড়াতাড়ি ঘন করতে আর টেস্টটা 10 গুণ বাড়িয়ে নিতে নিয়ে নিলাম 2 চামচ ভ্যানিলার কাস্টার্ড পাউডার। আর অল্প অল্প করে দুধ দিয়ে এটা খুব ভালো করে গুলে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লো করে এটা ঢেলে দিতে হবে। এই কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে বন্ধুরা দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও খুব দুর্ধর্ষ হয়। আর এর দামও বন্ধুরা খুব বেশি নয়। দেখুন বন্ধুরা দুধ খুব ভালোভাবে ঘন হয়ে গেছে, কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধ অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার গ্যাস বন্ধ করে দুধটা যাতে গরম থাকে সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। নিলাম 10 পিস পাউরুটি। পাউরুটিগুলো বন্ধুরা টাটকাই নিতে হবে। এবার সাইডগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়া বাড়তি অংশগুলো বন্ধুরা ব্রেড ক্রাম্পস বানিয়ে নেব। মিক্সির জারে নিয়ে নিলাম 10-12 কোয়া কাজু আর 2 চামচ চিনি, আর এটা ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আর অন্য বাটিতে ঢেলে নিলাম। তার সঙ্গে নিয়ে নিলাম 1 বাটি কুড়োনো নারকেল, 3 চামচ গুঁড়ো দুধ আর অল্প দুধের সর, যাতে মিষ্টির ভিতরের স্টাফিংটা পুরো মালাইয়ের মতো খেতে লাগে। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা গ্যাসে না বসিয়েই কত সুন্দর সহজেই তৈরি হয়ে গেল মিষ্টির ভিতরের স্টাফিংটা। এবার পাউরুটির পিসগুলোকে হালকা বেলে নিয়ে এইভাবে ভিতরের স্টাফিংটা দিয়ে নিচ থেকে ওপরের দিকে ফোল্ড করে নিয়ে ওপরের ভাগে হালকা একটু জল দিয়ে রোলটাকে সিল করে নিলাম। একইভাবে সবগুলোই করে নিলাম। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ গাওয়া ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেলেই পাউরুটির 4টি রোল দিয়ে দিলাম আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এই ভেজে নেওয়ার ফলে বন্ধুরা টেস্টটা অনেকখানি বেড়ে যায়। এবার একটা একটা করে সব তুলে নিলাম। দেখুন বন্ধুরা একটা পিসও কিন্তু ভেঙে যায়নি আর স্টাফিংটাও বেরিয়ে যায়নি। একইভাবে সবগুলো ভেজে নিলাম। এবার একটা পাত্রে ভেজে নেওয়া রোলগুলো সাজিয়ে নিলাম আর তার উপরে খুব ভালোভাবে দুধের বানিয়ে নেওয়া ক্ষীরটা দিয়ে দিলাম। তার উপর ভেজে নেওয়া পাউরুটির রোলগুলো আবার সাজিয়ে নিয়ে হালকা গরম দুধের ক্ষীরটা আবার উপরে ছড়িয়ে দিলাম। তার উপরে কুচনো পেস্তা বাদাম ছড়িয়ে গার্নিশ করে নিলাম আর ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে পরিবেশন করে নেব। এবার চামচে করে বন্ধুরা কেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। ভিতরটাই সুস্বাদু স্টাফিং আর বাইরে ভ্যানিলা স্মেল যুক্ত ক্ষীরের আবরণ মিষ্টিটাকে অতিরিক্ত সুস্বাদু করে তুলেছে। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। আগাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।